কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। যে তোমারে করল সৃজন, যে তোমারে করল সৃজন, তারেই ভুলে গেছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নাম নিশিদিনী। ওরে যার হাতেতে মরণ তোমার, যার হাতেতে মরণ তোমার, যার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تعلي القرآن، وحافظ اللسان، ومطمع الجيعان، ومقصي العريان، وصلى على حبيب الرحمن. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان کی مٹانا نام و نشان ہمارا، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ۔ بارے بارے جلوبتی ہے تو باتی جلبے نا، তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله، صلوا عليه وآله، لا إله إلا الله إلا الله، لا إله إلا الله، جرے لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، جرے لا إله إلا الله، لا إله إلا الله۔ لا إله إلا الله محمد رسول اللہ، تکبیر میں کلمہ میں نمازوں میں اذانوں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذانوں، اے نام الہی چ ملا نام محمد، اے نام الہی چ ملا نام محمد، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر وہ خریدار نہیں ہو، بازار سے گزر وہ خریدار نہیں ہو، یک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کہ وہ نگاہ کند آگاہ نباشی، شاید کہ وہ نگاہ کند آگاہ نباشی۔ الحمدللہ۔ কোকিলা মধ্যপাড়া মরহুম চাঁদ আলী খানের বাড়ির ও এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি, বাংলাদেশ মুজাহিদ কমিটির মাগুরা জেলা শাখার সম্মানিত সদর, আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য মোহতামিম শ্রদ্ধা ভাজন আলেম দ্বীন জনাব হযরত মাওলানা
মুফতি হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে বলেন আমিন। উপস্থিত এ জাতির রাহবার, কর্ণধার, শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, আখিরি জামানায় সকল গুনাহের কাছ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে কোরআন ও হাদিসের জলসা তথা জান্নাতি বাগানের ভিতরে জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের সাথে আসবার বসবার তৌফিক দান করেছেন। এটা আমরা খুশি না বেজার? অল্প না বেশি? এই বেশির বহির প্রকাশ আমরা জবান খুলে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত আদায় করলে আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয়। আর এই ওয়াজ মাহফিলটা আমাদের জন্য, এই বাংলার জমিনের মানুষের জন্য একটা বড় নিয়ামত। এই বাংলায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখবেন ওয়াজ মাহফিলের উসিলায় কত মানুষ দাড়ি রাখতো না, দাড়ি রাখা শুরু করে দিয়েছে। কেউ নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করেছে। মা বাপের সাথে অসৎ আচরণ করতো, মা বাপের সাথে ভালো ব্যবহার শুরু করেছে। পরিবারের সাথে, স্ত্রী সন্তানদের সাথে ভালো ব্যবহার করতো না। এই মাহফিলে হুজুরদের ওয়াজ শোনার পরে তার মনের পরিবর্তন ঘটেছে, সে পরিবারের লোকজনের সাথে ভালো ব্যবহার করা ধরেছে। এবং নজির আছে না নাই? তাহলে ওয়াজ মাহফিলকে ভালো না খারাপ, ভালো কাজ করতে কারোর অনুমতি নেওয়ার দরকার পড়ে না। কিন্তু এই 5 আগস্টের আগে স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন জায়গায় দেখবেন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজন করছেন আপনি, টাকা পয়সা খরচ করেছেন আপনি, প্যান্ডেল, মাইক, লাইট, খাওয়া দাওয়া, যেখানে যা বক্তা দাওয়াত দেওয়া সব আপনার, জায়গাও আপনার, কিন্তু অনুমতি হলো আরেকজনের। কথা কার আসিনা পলাই গেছে? আপনারা তো ভারী রাগ হয়েছেন মনে হচ্ছে না? আপনাকে চেহারা দিয়ে মনে হচ্ছে না খুশি হয়েছে? দোয়া করেন যেন ওই চট করে আবার ঢুকে যাক, তাহলে আপনাকে ভালো হবে না। হ্যাঁ, খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? খুশি। খুশি জ্বালা ঘুম হচ্ছে। হ্যাঁ, কি কয় ঘুম কি রে আসে? মাইকের এত ইস্যু ছিল, মধ্যে এত মানুষের মধ্যে ঘুমটা আসে কি? ঘুমও তো কইয়া বলে আসতে হবে, আন্দাজে চলে আসলে হবে। ভাত খাচ্ছেন, মাছ পাতে যদি ঘুম চলে আসে তো কিরাম ঘুমছে? কত বড় জালেম! কোরআনের মাহফিলে হুজুররা দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, মানুষকে খারাপ পথের থেকে ভালো পথের দিকে ডাকবে, পথ বলা মানুষগুলো আল্লাহ বলা হয়ে যাবে। এর জন্য তাদের অনুমতি লাগে। আবার অনুমতি নিতে গেলে 2 ধরনের অনুমতি। একটা হলো প্রশাসনের লাগবে, প্রশাসনের অনুমতি। মনে হয় যেন চুরি ডাকাতি করতে যাচ্ছে না, মানুষের চুরি ডাকাতি ট্রেনিং দেবে, প্রশাসনের অনুমতি লাগবে। আর একটা হলো ওই বড় বড়, যত বড় আলহাজ হযরত মাওলানা মুফতি হোক, নাম হলো নিচে, চোরের নাম সবার উপরে। কথা কান না গায়ে? এই সমস্ত দীর্ঘদিন ধরে করেছে, একদিন 2 দিন না, 16-17 বছর ধরে এই কাম করেছে। ওয়াজ করতে গেলে আগেই যে কানে কানে কয় যে হুজুর যা কন রাজনীতির কথা যেন কইেন না। তার মানে ওয়াজ যা করেন করেন, রাজনীতির কথা বলি তো 70 টাকার কথা উঠে যাবে, তাহলে তো আড়ি আগলাই যাবে। কথা কয় না কেন? আশ্চর্য লাগে যারা কোরআনের কথা বলে, সত্যের কথা বলে, এই সমস্ত মানুষ একদিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, বছর বছর জেলখানার ভিতরে আটকে ছিল। তাদেরকে যখন হাজিরা দিতে নিয়ে যায়, মাজার মধ্যে দড়ি বান্ধা, পায়ে বেড়ি বান্ধা, হাতে হ্যান্ডকাপ পরানো, গায়ে জ্যাকেট, মাথায় টুপি। কথা কান না গে? মনে হয় যেন দেখলি কোন সন্ত্রাসী সর্বহারা পার্টির লিডার ধরে নিয়ে যাচ্ছে, এইরকম অবস্থায়। আশ্চর্য ব্যাপার। আর এখন যেগুলো ধরা গেছে চোরের বস, চোর না, চোরের বস, 1000 কোটি টাকা পাচার করে ফেলাই দিয়েছে। ওই যে ভূমি প্রতিমন্ত্রী কি সাইফুজ্জামান না কিনা জনর, বেশি না, মাত্র 600 বাড়ি করেছে লন্ডনে।
ওই শয়তানটা যদি টুকরো টুকরো করে কাটে, তোর শরীরে টুকরো শেষ হয়ে যাবে, তো বাড়ি শেষ হবে না। কথা কান না কে? কত লাগে মানসিক। এই যে ডিবি হারুন কত লম্বা লম্বা গল্প মারিছে না মাইকে, এই হ্যান তেনা করবো। ওর এক রিসোর্ট করেছে 400 বিঘে জমির উপরে, চিন্তা করেছে। ও মানসির বাড়ি লজিং থেকে ভরা লিয়া করেছে, আর তার 400 মানে সোনার হরিণ পেয়েছে। পৃথিবীর ইতিহাস ব্রেক, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো দেশ দেখিনি যে প্রধানমন্ত্রী পলাই গেছে, সাথে সংসদ সদস্য, সুটটা মেম্বার, চেয়ারম্যান যা আছে সব পলাই গেছে। এমনকি সরকারি চাকরিজীবীরা বলাই গেছে। তুই তো সরকারের চাকরি করিস, তুই বলালি কে? তার মানে এমন ভাবে অন্যায়রে সাপোর্ট করেছে, ও দেখেছে অবস্থা খারাপ। যেহেতু ম্যাডাম চলে গেছে, এখন আমার পিঠির চামড়া আর বাঁচবেন না, তাড়াতাড়ি বাঁধি দেন না। এটা বিচারপতির মতো মানুষ বর্ডারে যে কলা পাতায় শুয়ে রয়েছে, কথা কান না কে? আবার একজনের কষ্ট জুতোয় ঘুমাকায় মুখের জন্য কষ্ট, আমার কাছে 75 লক্ষ টাকা ছিল, নিয়ে গেছে। ওরে যারা ভার করেছে ওরাও জানে তোমার এই টাকা কোনতে আয় করিস। আরামের যেরকম আসে ওইরকম যায়, কথা কায় না কে? এই যে আগাম কুকাম এতদিন ধরে করিয়েছে, আগাম কুকাম কি এখন থেমে গেছে? কথা কায় না? এক পার্টি চলে গেছে, আর এক পার্টি শুরু করতেছে। আশ্চর্য ব্যাপার। কি হলো? মুদ্রার এফিট আর ওফিট সব তো একই। এখন সময় শুধু মানুষের বোঝা একটা। এই বাংলার জমিনে এরেও দেখেছি, ওরেও দেখেছি, তারেও দেখেছি, সবাইরে দেখেছি। আগামী দিনে এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে আর জ্বালায়েন না, বহুত জ্বালাইছেন ঘরে 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 জ্বালো। ঘরে বাদ দিয়ে এবার একটু সংসদে জ্বালেন। কি কথা কান ঠিক কিনা? আমাদের দোষ আছে, সব যে ওই চোরের দলের দোষ তা না। ওই চোরেরা কিছু খায় আর কিছু জমা করে রাখে, জানে যে ভাবলি কিটো লাগবে না কাজে, ভোটের আগে এসে রাত্রি রাত্রি একখান 500 করে মেরিয়ে দেয়। ওরে খুশি, সারাদিন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দৌড়ইছে আর মিছিল করেছে। কি জন্য? বাজার করতে যে কাজ করা লাগবে, কাজ তো করা লাগবে না, 500 টাকা পাইছে, বাজার সদাই করে নিয়ে খাইয়ে ভারী খুশি। একখান বিরিয়ানির প্যাকেট আর 300 করে টাকা। স্লোগান দিতে দিতে লুঙ্গি খুলিয়ে যাচ্ছে, তা স্লোগান থামে না। কথা কান ঠিক কিনা? আগামী দিনে আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ ভীরু শাসক, খোদা ভীরু শাসক, কোরআনের শাসক, সুন্নাতের শাসক যদি সামনের দিনে আমরা নির্বাচিত করতে পারি, মানুষ দেখতে পারবে সৎ লোকের শাসন হলে রাজার কি অবস্থা হয়, প্রজার কি অবস্থা হয়। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই মাইকের ভ্যান ভ্যান করবে না, সাউন্ড একদম ক্লিয়ার হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফাতুল মুসলিমিন, যখন দিনের বেলায় যখন যাইতেন জুতা পাই দিয়া যাইতেন, কিন্তু রাত্রবেলায় যখন বাড়ি ফিরতেন মানুষ খেয়াল করে দেখেছে এই মানুষটাই যখন রাত্রবেলায় বাড়িতে ফিরে যায় তখন জুতোটা খুলে বগল দাবায় নিয়ে যাইত। একদিন একজন জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন, আপনি যাওয়ার সময় তো জুতা পাই দিয়া যান সকালবেলায়, কিন্তু রাত্রবেলায় যখন বাড়িতে যান তখন চোরের মতো একেবারে গুটি গুটি পায়ে যান, জুতা খুলে যান, কেন যান? আমার জানতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাইরে, আমি যেই জুতাটা পাই দেই খড়ম, এই জুতাটা পায়ে দিয়া হাঁটলে আওয়াজ করে, খড়মের আওয়াজ হয় না? আমি যখন রাত্রবেলায় বাড়ি ফিরে যাই, রাষ্ট্রের কাজ শেষ করে অনেক রাত হয়ে যায়, ওই সময় রাস্তা দিয়া যখন হেঁটে যায় তখন খড়মের আওয়াজ হয়। আমি চিন্তা করে দেখেছি, রাত্রবেলায় যদি ছোট্ট একটা পাতাও গাছের থেকে নিচে পড়ে তো সে আওয়াজও পাওয়া যায়। রাত্রবেলায় এই যে বাড়ি ঘুমায় থাকলে, যার বাড়ির দেওয়াল ঘড়ি আছে কাঁটা, দেখবেন ওই কাঁটা যখন চলে সেকেন্ডের কাঁটার আওয়াজও কানে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরে, আমি যখন রাত্রবেলায় হেঁটে যাব, আমার ওই জুতার আওয়াজ হবে, আর রাস্তার পাশে যে মানুষগুলো ঘুমানো আছে, এই মানুষগুলার কোনো একজনের আমার জুতার আওয়াজে যদি ঘুম ভেঙে যায়, আর কিয়ামতের ময়দানে যদি আহকামুল হাকিমিন আল্লাহর কাছে নালিশ দিয়ে দেয় যে আমিরুল মুমিনিন রাত্রবেলায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার জুতার খড়মের আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছে, আল্লাহ আপনার দরবারে আজকে আমি বিচার চাই। আমি আবু বকরের এত বড় সাহস নাই, কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহর সামনে এই নালিশের বিচারের জবাব আমি দিতে পারব। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, শুধু তাই না, যদি একজন নেককার শাসক একজন দেশে হয়, ওই দেশের পরিবেশ হবে কেমন? আজকে একজন কন্যা সন্তানের বাবা রাস্তা দিয়া যদি হেঁটে যায়, একটা তার মনে করেন যে একদম বয়স্ক একটা মেয়ে যদি রাস্তা দিয়া হেঁটে যায়, তো কন্যা সন্তানের বাবার কলজে ধুক ধুক করে, না জানি রাস্তা থেকে কে এসিড মেরে দেয়। স্কুলে গেলে একজন আগায় দিয়ে আসতে আসে, যখন আনার সময় হয় তখন আর একজন আগায় নিয়ে আসে। কথা ঠিক কিনা? কি জন্য? বাবার মনে বড় ভয়, না জানি আমার সন্তানটার কোনো বকাইটা কোনো ক্ষতি করে ফেলে। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে হাঁটতেছেন, গভীর রাত হয়ে গেছে, দেখতেছে একজন মহিলা, একজন যুবতী ষোড়শী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। রাষ্ট্রের যারা রক্ষণাবেক্ষণা করে, শাসক যারা, তাদের অনুমতি আছে রাস্তা দিয়া কেউ গেলে নিরাপত্তার স্বার্থে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা। রাস্তায় পাশে যদি কারোর বাড়ি হয় তাহলে কান পেতে শুনতে পারে। আপনার আমার জন্য অনুমতি নাই, কিন্তু রাষ্ট্রের যারা শাসক আছে, নিরাপত্তার কাজে যারা নিয়োজিত আছে, তাদের জন্য কারোর দরজায় আড়ি পেতে, কানে জালনায় আড়ি পেতে, কান পেতে শোনা তার জন্য জায়েজ, শরীয়তে তার অনুমতি দিছে। তো সেইভাবে তিনি জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা কি হয়েছে, তোমার নাম কি? অমক। বাড়ি কোথায়? বলে সিরিয়ায়। কোথার থেকে আসছো? বলে সিরিয়াতে আসছে। সুবহানাল্লাহ। একজন একা মহিলা সিরিয়াতে চলে আসে, দেখা হয়েছে কোন জায়গায়? মদিনার বাজারে। তো হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, তুমি এই সিরিয়ার থেকে একা একাই চলে আইছো? বলে হ্যাঁ, একাই চলে আইছি। ওরে, দোকানেতে 10,000 টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়ার মতো সাহস হয় না আমাদের রাত 10টার সময়? কথা কেন কা করে রয়েছে? কি কথা ঠিক না? ঠিক। 10,000 টাকা নিয়ে আপনার এপাশে কি বাজার আছে? গোবিন্দপুর বাজার অথবা জগদাল বাজারের 10,000 টাকা নিয়ে রাত 10টার সময় আপনি কুকিলে আসবেন, আপনার সাহসে কুলো দেবে। কি জন্য? চাচারা রাস্তায় বসে থাকে, ওই যে আপনি নিয়ে আসতেছেন, ওর মাল তো ওগের, আপনার না। এই জন্য রাস্তায় দেখা হলে হালকাতা করে নিয়ে নেয়, যে দাও আমাকে, তো আমাকে দিয়ে যাও, তুমি বাড়ি চলে যাও। এই কথা কান ঠিক কিনা? আমাদের দেশের লোক তো সোচ সামান না, আমাদের দেশের লোক ভালো একদম। কি কয় চাইয়ে নেয় না? হাজার হাজার কোটি টাকা খাইয়ে ফেলেছে। ওরে আশ্চর্য! অথচ এইগুলো মাইক দৌড়িয়ে যেই ওয়াজ করতো, বাবা আমার আশ্চর্য লাগে। ওয়াজ মাহফিলি 5 আগস্টের আগের কথা করছি, দাওয়াত দেশে। ওরে বাবা, নেতার সাথে কমপক্ষে 50 জন আইসে, শুয়োরের ফালের মতো আইসে খপ খপায় খাইয়ে উঠে চলে গেছে। নামাজও পড়ে না, ওয়াজও শোনে না, কিচ্ছু না। শুয়োরের ফাল তো করে কি ওয়াজে খাতিটা বাড়তেছে মানুষ। আর তুই কোনকেন নেতা যে তুই একা আইসে, সাথে আরো 50 শুয়োর ধরে নিয়ে এসে সাথে করে? এই কথা কান ঠিক কিনা? একজন থানবী রহমাতুল্লাহ লিখেছে, কারোর বাড়িতে বিনা দাওয়াতে খাওয়া আর ডাকাতি করা সমান গুনাহ। আমরা অনেক সময় দেখেন না, বিয়ে দাওয়াত দিলি, আপনি গেছেন সাথে আবার সাপুনা নিয়ে গেছেন। কথা কান না কে? সাপুনা নিয়ে যাচ্ছেন, তোমার সাপুনা নিয়ে যাচ্ছে কেস কিনা? ওই সাপুনার সামনে ফেলে টাকান দিয়া লাগে না? কথা কয় না?
তো যখন তরকারি দিচ্ছে ডিম দিচ্ছে তো আপনার সামনে একখান দিয়া লাগে না? তো লোকের তো একটা বাজেট আছে, তোমার দাওয়াত দিচ্ছে একজনে, তুমি একজনের সাথে আপনার একটা তো লোক ডাবল হয়ে গেছে। ডাকাতি এগুলো কিয়ামতের ময়দানের হিসেব দেওয়া লাগবে যে একজনের দাওয়াত দিচ্ছে দুইজন কেন খাইয়ে আইছিস। হাসতেছেন, হাসেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথা যেটা বলি সেটা শরীয়তের মাসালা। হাসেন আর কান্দেন আর উড়োই দেন আর জুড়োই দেন যা করে। আমি ওয়াজে আসলে আমি আগে ইন্তেজামা কমিটির বলে দিই আমার সাথে লোক আছে কিন্তু দুইজনের জায়গায় যদি এখানে কেউ দেখা করতে আসে তাহলে আমি খাওয়া বাদ দিয়ে ওরে খাওয়াবো ওই জায়গায়, কিন্তু আমি খাবো না। আমি ওই যেই কয়জন বলবো ওই কয়জন। মনে মনে করতে পারেন দুজন মানসিকটা খাও তো আমাদের ওয়াজ দিচ্ছ, তুমি 4-5 জন নিয়ে এসে খাইয়ে চলে যাও। এই জন্য আমারটাও ভাঙাই দিলাম আপনাকে। কত যায় না, বাঙালি তো মনের মধ্যে কতটা কয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, শরিয়াত থেকে মদিনা পর্যন্ত একা একা চলে আসলা, রাস্তায় কি তোমারে কেউ ইফতিজিং করে নাই? মহিলা তো হযরত উমরকে চিনে না। মহিলা বলে, না, রাস্তায় কেউ ইফতিজিং করিনি। ইজ্জত নিয়ে একটু টেনশন হয় নাই তোমার? কেউ কি তোমার একটুখানি ইজ্জত হরণের চেষ্টা করে নাই? হাত ধরে কেউ টান দেয় নাই? মহিলা এবার রাইগে যায়, বলতেছে, তুমি বোধহয় এলাকার মানুষ না, তুমি বোধহয় জানো না এই পুরা এলাকার শাসক বর্তমান কে জানো? হয় না, তাহলে হযরত ওমরের মতো শাসক যে দেশে আছে, কার বাপের সাহায্য আছে রাস্তায় ইফতিজিং করার? কথা কন ঠিক কিনা? শাসক যদি ভালো হয় প্রজা একেবারে লাঠির মতো সোজা হয়ে যাবে, আর শাসক যদি চোর হয় প্রজা হবে ডাকাত। আমি জানি যে ও চোর, লম্বা কথা করতে পারবে না, আমি তো ডাকাত হবই। দেখেন না, মানুষ অন্যায় ভাবে জমির কাগজপত্র সব ঠিক আছে, তারপরে আইল দেড়াত মেরে দিতেছে ওইদিকে। এখন গ্রামে নেই, জোরে কন নেই। ঘরের মধ্যে ঘর করতে গেছে, যাই জানে যে ওই পাশে আর একজনের জমি, ঘর করার সময় ইচ্ছা করে 2 হাত ঢুকাইতেছে, কারণ জানে বিচার যেটা করতে আসবে 1000 টাকা ধরে দিলি বিচার এরকম জাতি জাতি কোষ করে ঘুরিয়ে রাখ দেখছেন। কথা কারণ ঠিক কিনা? ওরা জানে বিচারক অন্যায়কারী, সুতরাং আমি অন্যায় করলে সমস্যা নাই, কারণ বিচারক নিজেই দুর্নীতিগ্রস্ত। বিচারক যদি ঠিক হয়, যত বড় আত্মীয় হোক না কেন আকাম করার সাহস পাবে না। কথা কন ঠিক কিনা? তাহলে বিচার কিরাম করতে হবে শোনেন, অন্য কারোর বিচার না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচার করতেন আপনারা কি শুনতে চান? হ্যাঁ, সবাই তো করছেন না, শুনতে চান? থাকবেন না ভাগবেন? থাকলি থাকেন, ভাগলি ভাগেন, কোনো সমস্যা নেই। আল্লাহ যারা কবুল করবে সে থাকবে, যারা কবুল করবে না সে ভাগবে। আমার কি তা? আমি আইসি ওয়াজ করতে, ওয়াজ করে চলে যাবো কি? হ্যাঁ, কিডা যাওয়ার সময় দেখা করে টাকা দিয়ে যাবা চাচা, না খবর আছে? কিন্তু ওই গাড়ির যে কয় টাকা ভাড়া দিয়ে যাবো, আমি তো শামসুল মাহফিলি কোনোবার টাকা নিয়ে এইবার নেব, তুমি দিয়ে যাবা চাচা। হ্যাঁ, কারণ আমি তো কোনোবার টাকা নিলাম, আমার ছোট ভাই বলে আমি মহব্বতের খাতিরে ছিল। অন্যবার তো মোটরসাইকেলে আসি, এবার তো ফ্যামিলি নিয়ে আসছি, এই জন্য গাড়িতে আসছি। চাচা যান কয়েছে যে টাকা নিয়ে যাও, তো চাচার টাকা দিয়ে যাওয়াই লাগবে। ও চাচার আমি মার করে রাখলাম, তুমি উঠলি আমি ডাক দিবা না, চাচা কমে যাও। আজ যদি চোখ ফাঁকি দিয়ে চলেও যায়, আমি না চিনি নে, মাস্টার সাহেব তোমার বাড়ি চেনে, বাড়িতে টাকা নিয়ে আসবা না। মজা করলাম, মাঝে মাঝে মজা করলে একটু ভালো লাগে। মেলার সময় বসে আছেন তো, আর আমি তো ওরকম আপনাদের এখানে ওরকম কোনো বক্তা না, এখানে আসি হলো মহব্বতের খাতিরে। আপনারা ভালোবাসেন, আমরাও আপনারা ভালোবাসি। এমনি ওয়াজ বাদেও মাঝে মাঝে আসি, বাদশা সাহেবের বাড়ি বেড়াইতে আসি, শামসুর বাড়ি বেড়াতে আসি, বিভিন্ন সময় আসি। তো মহব্বতের খাতিরে অনেক সময় অনেক কথা বলা যায়, কিছু মনে করতে হয় না, ঠিক না? ওই যে একটা কথা আছে না, যদি থাকে মনে তাহলে থাকে পাতিলের কোণে। মহাব্বত থাকলে সবকিছু বলা যায়, তার কাছে সবকিছু মেনে নেওয়া যায়। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ওলামা ইকরামের ভালোবাসায় এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ
হাফেজ হক্কানি, আলেম রব্বানি আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসে বয়ান করতেছেন। হঠাৎ করে একজন মহিলাকে ধরে আনা হলো। কি সালিশ, তার কি নালিশ রয়েছে তার নামে, বলে সে চুরি করেছে, হাতে নাতে ধরা খেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কুরআনুল কারীমটা হাতে করে নিয়ে পড়া শুরু করে দিলেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন আমার, আসমান আমার, সব কিছু আমি আল্লাহ পাক বানাইছি। আমার জমিনে আমার শাসন চলবে, দুনিয়ার কোন মানুষের বানানো মতবাদ চলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, একটা ধর্মই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওই কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম বাদে অন্য কোনো কিছু গ্রহণ করা হবে না, কোরআন বাদে অন্য কোনো সংবিধান চলবে না। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কমপ্লিট সংবিধান, দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত সমস্যা দুনিয়ায় হবে, সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রেখেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাথে সাথে পড়ে শোনা দিলেন, যে ব্যক্তি চুরি করবে, পুরুষ হোক অথবা মেয়ে হোক, চুরি করলে তার বিচার হলো তার হাত কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা, দুই হাত কেটে দাও অথবা দুই হাতের এক হাত কেটে দাও। আল্লাহ নবী যখন এই বিচার পড়ে শোনাইতেছে, আল্লাহ নবী ওই মহিলাকে চিনেন না, কিন্তু সাহাবীদের ভিতরে অনেকেই ওই মহিলাকে চিনে। পর্দার আয়াত তখন নাজিল হয়নি। সাহাবীরা দেখেন যে মহিলা চুরি করে ধরা খেয়েছে, মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। আপনাদের কাছে জানতে চাই, কুরাইশ কার বংশ? জোরে কর, জোরে কর। সাহাবা একরাম বড় টেনশনে পড়ে গেলেন। নবীর বংশ, নবীর বংশের একজন মানুষ চুরি করে ধরা খা গেল, বিচার এখন হবে, যেহেতু নবী বলে দিয়েছে তার হাত কাটা যাবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা খেয়ে তার হাত কাটা গিয়েছিল। তাহলে নবীর বংশের চুনকালি মেখে যায়, এই বিচারটার একটু শিথিল করার দরকার। একটা হাত না কাইটা যদি একটা আঙ্গুল কেটে দেওয়া হয়, তাহলে তো বিচার কিছুটা কম হয়। হয় কি হয় না? সাহাবীরা পরামর্শ করতে লাগলেন, সবাই একমত। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সব বড় বড় সাহাবীরা এক জায়গায় বসে পরামর্শ করতেছে। সবাই মিলে চিন্তা করলো, তাহলে এই কথাটা নবীর কাছে কে বলতে পারে? সবাই মিলে ধরলো হযরত আবু বকরকে। আবু বকর, আপনি আল্লাহর নবীর একেবারে ছোট্টবেলার বন্ধু, হিজরতের সময় আপনি সাথে ছিলেন। শুধু তাই না, আল্লাহর নবীর যত কথা আছে সব কথা আপনাকে বলে, সব সময় আপনাকে সাথে রাখে। এমনকি আপনার মেয়ে বিবাহ করেছে, আপনি রাসূলের শ্বশুর। সুতরাং এই ছোট্ট কথাটা আপনি একটু বলে দিয়ে আসেন। দেখেন, আবু বকরের সাথে নবীর সাথে সম্পর্ক একেবারে খুব সুন্দর ছিল। ইচ্ছা করলে উনি এই কথাটা যা নবীকে বলতে পারতেন, কিন্তু যখন এই কথা বলা হলো, উনি সাথে সাথে বললেন, ভাই রে, এইরকম অন্যায় আবদার আমি করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর দেখা দিল, বিচারক যদি সৎ হয় আর অন্যায় কথা বলা লোক যদি শ্বশুরও হয়, বিচারক যদি জামাই হয়, সৎ হয়, তাহলে শ্বশুর হয়েও জামাইকে অন্যায় কথা বলার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের জামাই শহর লাগে না, তুই দলের লোক লিয়ে
কথা কন না কে? শুধু দলের লোক আয় বিচার বাস যেমনি যেই দিক দিয়ে ঘুরোই নিয়ে ওর দিকে নিয়ে যায়। বন্ধুরে আমার, সবাই মিলে চিন্তা করলো তাহলে হযরত উমরকে বলি, কারণ উমরও সাধারণ কোনো মানুষ নয়। উমরের ব্যাপারেও আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানাল উমর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার পরে এমনি আমার নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমি দিয়ার শেষ নবী। যদি আমার পরে আল্লাহ পাক নবী পাঠাইতেন তাহলে আল্লাহ পাক উমরকে আমার পরে নবী হিসাবে পাঠাইতেন। চিন্তা করেন, কোরআনুল কারীমের একটা দুইটা আয়াত না, 21টা আয়াত আল্লাহ পাক হযরত ওমর যেভাবে বলেছে আল্লাহ পাক ওইভাবে কোরআনের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কতটা আয়াত? একটার ব্যাপারে শুধু বলি। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বয়ান করতেছে, হযরত উমর দরজার কাছে দাঁড়ানো, উম্মাহাতুল মুমিনিনদের কোন একজন সামনে দিয়ে যাইতেছেন বাথরুমে ইস্তেঞ্জা করার জন্য। আমাদের মতন তার ঘরের মধ্যে বাথরুম ছিল না, ওই সময় ছিল না। তো উনি বদনা নিয়ে যাইতেছেন, তা হযরত উমর দেখে বলতেছে, কোথায় যান? তো বলে, বদনা নিয়ে যাচ্ছি। করে যাচ্ছি? বাথরুমে যাচ্ছি। এ কথা বলতে দেরি হযরত উমর রাগ হয়ে কইতেছে, হ্যাঁ এতগুলো লোক মসজিদে বসে রয়েছে, আপনি মহিলা মানুষ তাদের সামনে যে বদনা নিয়ে বুরকা ইসে যাইতেছেন, বাথরুমে যাইতেছেন। পর্দার এত নাজিল হয় নাই তখন তো আর এটা কোনো দর্শনীয় বিষয় না। দর্শনীয় বিষয় যখন পর্দার আয়াত নাজিল হয় না, তখন ছেলে মেয়ে তো সবাই সবার সাথে দেখা করতো, ওটা দর্শনীয় কিছু না। হযরত উমর যখন এরকম চিল্লায় উঠলেন, সাহাবা একরাম বলল, মনে মনে বলতে লাগলো, কিরে ওমর এরকম করে কেন? এটা তো আল্লাহ পাক হুকুম দিয়েছে, অনুমতি আছে, এরকম করার কারণ কি? নবী আমার কোনো কিছু বলেন নাই। এর মধ্যে জিবরাইল আইসা আল্লাহর নবীর কাছে হাজির, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের হুকুম চলে আসছে। সুবহানাল্লাহ। কি হুকুম চলে আসছে? জিবরাইল পড়ে শোনা দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার, এতদিন পর্যন্ত মেয়েরা জাহেলিয়াতের যুগের মেয়েদের মতো যেভাবে ঘুরে বেড়াইছে, পর পুরুষের সামনে হেঁটে বেড়াইছে, আজকের থেকে বন্ধ। আজকের থেকে নিয়ে পর পুরুষের সামনে মহিলারা আর যেতে পারবে না। মহিলা পুরুষও পর মহিলার সামনে যেতে পারবে না। একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবে, আর একজন মহিলা 14 জন পুরুষের সাথেও দেখা দিতে পারবে। তাহলে এই যে পর্দার আয়াত নাযিল হয়ে গেল, এই পর্দার আয়াত হযরত উমরের কথা মতো নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এইরকম কোরআনুল কারীমের এটাকে মুখ দেখিয়ে রেখে অন্য কিছু দেখায়, বিয়ে করবে? কবে যে না মুখ দেখাও তারপর বিয়ে করবে। কি জন্য? চেহারাই তো দেখতে আইছি, চেহারাই যদি না দেখতে পারি তো কি দিয়ে বিয়ে করবো? সুতরাং একজন মেয়ের যদি পর্দা করার দরকার হয় তাহলে সর্বপ্রথম তার মুখ ঢাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো, মেয়েদের বোরকা যেটা হবে, এটা রং এবং কাপড় যত নিম্নমানের হয় তত ভালো। বেশি চকরা বকরা মার্কায় এমন এমন বোরকা পরে যার টাকানোর ইচ্ছা নেই সেও টাকায় দেখে যে বোরকার ডিজাইনটা কিরাম, কালারটা কিরাম। কথা কান না কে মনে হচ্ছে ফেরেশতা, কেউ দেখিও নি বোঝেও না। এরপরে যে দেখবেন বুরকার মধ্যে মাজার এনে দিয়েছে দড়ি। কিরে ভাই, বুরকা গেছে পর্দা করতে, তা মাজার এনে দড়ি বাঁধলি তো উপরের পাশ নিচের পাশ সবই দেয়া যায়। কথা কেন? বোরকা পড়তে হবে, আল্লাহ রসুল বলেন একেবারে ঢিলা ঢালা হবে, দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না। এই যে মহিলা মাদ্রাসার, কওমি মহিলা মাদ্রাসার মেয়েদের দেখেন না বোরকা পরে কিরকম, কি সুন্দর হাত মোজা পা মোজা পরে বোরকা পরে যদি এসে কারোর সামনে দাঁড়ায়, যার মাইয়ে
পরিচয় না দিলি সেও চিনতে পারবে না যে এটা আমার ভাই। কথা কন ঠিক কিনা? এইটারে বলে পর্দা। আর ওই বাকি যা ওগুলো সব ইয়ার কি পর্দা পর্দা কিছু। তবে বাজানদের শোনেন, মা বোনরা যেহেতু আসেন একটু শোনেন, শোনেন। আইসি এত কষ্ট করে দুটো একটা কথা না করলেও হয় না, শরীরটাও বাড়ি ক্লান্ত, আর মেলা রাত করে উঠলেও বাজে বাড়ি কষ্ট হয় আমার। আল্লাহ নবী মেরাজে গেছেন যে জান্নাত যখন দেখা শেষ জাহান্নাম দেখবেন। জিবরাইল কাছে দেখা লাগবে না, অবস্থা খুব খারাপ, আয়নাঘরের মতো। এখন আল্লাহ নবী কাছে না মেরাজে আইসি জাহান্নাম দেখবো না, কিরাম কথা কাছে রাসূলুল্লাহ, আপনি নরম দিল মানুষ, জাহান্নামের ওই মাইকদর আপনি দেখে সহ্য করতে পারবেন না, আপনার বাড়ি কষ্ট হবে না, ও দেখার দরকার নেই। আল্লাহ নবী বলে না, আমি জাহান্নাম দেখতে চাই। জিবরাইল উম্মতরে যাই, আমার তো বলতে হবে যে জাহান্নামের কি অবস্থা। তো নিয়ে গেছে। জানেন হাদিস শরীফ শুধু যেদিন আল্লাহ নবী মেরাজে যে জাহান্নাম দেখেছেন, এরপরের থেকে নবীজি আর কোনোদিন হাসেন নাই। কাউরে হাসতে দেখলে বলতেন, আমি যে এই জিনিস দেখছি তুমি যদি দেখতে তোমার হাসি উঠাইত। জাহান্নাম এত ভয়াবহ। আল্লাহ নবী জাহান্নামের কাছে যা দেখলেন, মহিলাদেরকে ভাগ ভাগ করে জাহান্নামের উপরে টাঙায় রাখছে। এক জায়গায় যা দেখে কিছু মহিলাকে রাখা হয়েছে যাদের পা উপরের দিক, মাথা নিচের দিক, জোরে খান নাউজুবিল্লাহ, হাত বাঁধা, পাও বাঁধা। কিছু মহিলা আছে যাদের ঠোঁট বাঁধা রয়েছে জাহান্নামের বর্ষি দিয়া। আর একজন ফেরেশতা জাহান্নামের চাবুক দিয়া গায়ের মধ্যে জোরে জোরে বাড়ি মারতেছে। যেই মাত্র বাড়ি মারে ওই জায়গা থেকে চামড়া খসে খসে জাহান্নামে পড়ে যায়। ওই জায়গায় আবার সাথে সাথে পূরণ হয়ে যায়। ওই ফেরেশতা আবার বাড়ি মারে। আর মহিলাগুলো শুধু চিল্লায় আর মাঝে বড় উচ্চ আওয়াজে বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ নবী দেখে বলে, জিবরাইল এই মহিলাগুলো কারা, কেন এত কষ্ট পায়? আল্লাহ নবী বলে, জিবরাইল রে, কষ্ট তো দেখার মতো না। বলে, নবী গো, এই মহিলাদের অপরাধ হলো দুইটা। কয়টা? এই যে পা উপরের দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলায় রাখছে, অপরাধ হলো দুইটা। এক নাম্বার হলো ওরা বাড়ির থেকে স্বামীর বিনা অনুমতিতে বাহিরে বের হয়ে যেত। আপনাদের কুকিলাই নেই, অন্য জায়গায় কি কর, সব জায়গায় আছে। স্বামী শুধু বাড়িতে বাইরে দেরি ঢ্যাং ঢ্যাঙে ঢ্যাং ঢ্যাং। উরি বাবা, এবুর বাড়ি, ওবুর বাড়ি, সেবুর বাড়ি, পুরো গিরাম শেষ হয়ে যায়। আর এখন তো ভালো সিস্টেম হয়েছে, ওই কোনো রকম একটুকুনি পরীক্ষা করে যদি দেয় যে 7-8 পয়েন্ট হয়েছে, ব্যাস সকালবেলায় শুরু হয়ে গেছে। কথা কেনা খা ওরে বাবা, যাই একটু সকালবেলা হুজুর আগে একটু হাঁটতো, তাও আটা বন্ধ হয়ে গেছে। মহিলাকে ঠেলায় দলে দলে। কি কথা কার রমনা ভারকে দেওয়া লাগবে না, ইয়ে ভারকে গেলেই হবে না। রাস্তায় গেলি ওরে মহিলা আর মহিলা আইটে বেড়াচ্ছে সব। ওরে রোগে মুড়িয়ে যা, তা কি হয়েছে, বাড়িতে বেরোনোর দরকার নেই। আর বাড়ির মধ্যে আটা জায়গা নেই, রাস্তার মধ্যে তো রয়েছে। কি কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর অপরাধ হলো স্বামীর অনুমতি বাদে বাড়ির থেকে বের হয়ে যেত। আর 2 নম্বর হলো পর পুরুষের বিচরণ যে জায়গায় ছিল ওই সব জায়গায় যায় আড্ডা মারত। আছে না নাই? ওরে মার্কেটে একটা সুই কিনতে যাবে, 5 জন গেছে সুই কিনতে। আশ্চর্য লাগে। সুতোর এই যে বিভিন্ন শিলার কাজ করে না, এক কাটিং সুতো কিনবে, দাম হলো 5 টাকা, গেছে 15 জন গুত্তি। কিরে এতজন আইসো কেন, কি করতে করতে? সুতো কিনতে আসি। সুতো কয় কাটার কাছে? 1 টাকা। এরম নেই? হাই হাই, কি সাজগোজ, কি আশ্চর্য লাগে দেখলি। মনে হয় যেন দুনিয়ায় আইয়েছেই এই করার জন্য। স্বামীরে দেখাবে না, দুনিয়ার মানুষে দেখাবে না। কথা কান্না
ভালো জুতো কোনোদিন বাড়ি আপনারা হইতে দেয়াইছে? সত্যি কথা কবেন, ইমানদারি কথা কবেন। যারা বিয়ে করেছে দেয়াইছে? জীবনে কোনোদিন দেখাবে না। ভালো কাপড় একখান প্রত্যেকক্ষণ জীবনে পরবে না। ওই সেটা পড়া কাপড় বুড়ি গা দিয়ে গন্ধ ওই পরে ঘুরে বেড়াচ্ছে। আর ছিঁড়া জুতো যেখান যত ছিঁড়ে আছে ওখান করে ঘুরে বেড়াবে। আরে সৌন্দর্য তো স্বামীরে দেখানোর দরকার। আল্লাহ নবী বলেন, কোন মেয়ে যদি স্বামীকে খুশি করার জন্য যতগুলো জিনিস দেহে ব্যবহার করবে, সমস্ত জিনিসগুলো স্বামী যদি দেখে খুশি হয়, এই সমস্ত জিনিস যা যা ব্যবহার করেছে এই সব কিছুর মূল্য আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ ওই মহিলাকে দান করে। তাহলে পরপুরুষের দেখালি লাভ নাকি স্বামীরে দেখালি লাভ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলোর গায়ের মধ্যে এরকম উলঙ্গ ঘুরে কেন পিটাইতেছে জানেন? কারণ এই মেয়েগুলোর কাপড় চোপড় পরে থাকলেও মনে হতো উলঙ্গ। আছে না নাই? বাজান এখন কি বলবো, বাহির রাষ্ট্রের কথা বাদ দেন, বাংলাদেশের মধ্যেও আপনি ঢাকায় গেলে বা অন্য অন্য জেলা শহরগুলোতে গেলে দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পইরাও ঘুরে বেড়ায়। কথা কার ঠিক কিনা? বিদেশিদের আগে দেখা যেত, এখন বিদেশিরা এখন বাংলাদেশিরা শুরু করে দিছে মডার্ন হয়। পুরুষের জন্য হাঁটুর থেকে নাভি পর্যন্ত ঢাকলে, সতর ঢাকলেই ফরজ আদায় হয়ে যায়, কিন্তু মেয়েদের জন্য মাথার থেকে পা পর্যন্ত পুরোটাই ঢাকা লাগবে। পুরুষ মানুষ পরেছে ফুল প্যান্ট, মহিলা পরেছে হাফ প্যান্ট। কথা উল্টো। শুধু তাই না, বলল আল্লাহর ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে আমার সাবধান হয়ে যাও, যদি এমন কাপড় পরিধান করো যে কাপড় পরলে পুরুষকে মহিলার মতো দেখায়, মহিলাকে পুরুষের মতো দেখায়, কিয়ামতের ময়দানে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। জিন্সের প্যান্ট মহিলারা ভরে কিনা? শার্ট ভরে কিনা? টি শার্ট ভরে কিনা? পুরুষের পোশাক মহিলা পড়তেছে, মহিলাটা পুরুষ মহিলা সেজে গেছে, চুল রাইছে বিশাল বিশাল, হাতের মধ্যে ওই যে কি কয় ব্যাসলাইটের নামে চুরি একটা, কান ফুটো করে কানেরটা নাকেরটা ভর্তিও বাকি নেই। এক ফকির বলে এরকম বিকে দিয়েছে একজনে, তো ফকির মেলা টাকা দিয়েছে, তো ফকির দোয়া করতেছে, মাথায় হাত তুলে কানে 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 কানেরটাও আছে, মাথায় চুলও বড় বড়, কাছে আল্লাহ মা আল্লাহ পাক তোমাদের সুন্দর একটা স্বামী মিলে দিক। হলো বিটা মানুষ, ও জাম করে কাছে দূর, ফকির হলো কানা সয়ে দেয় না, কাছে দূর, এতগুলো টাকা দিলাম তোমার এই কথা, আমি তো ছেলে মানুষ। কষ্ট, ও তুমি ছেলে মানুষ, আমি তো মনে করেছি মাইয়ে মানুষ। মাইয়ে মানুষ ছেলে মানুষ তাও বোঝা যাচ্ছে না, বিপদ কিনা? কথা হয় না। আল্লাহ তাআলা এই সকল কিছুর থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলোর মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বর্ষি দিয়া আটকায় দিছে। কেন আটকায় দিছে জানেন? বলে না। তাহলে এই মহিলাগুলোর অভ্যাস হলো দুইটা খারাপ অভ্যাস ছিল। একটা হলো কথায় কথায় স্বামীর সাথে তর্ক করত, একদিকে তো নেই কথা কয় না, জেনে ওয়াজ করতে যাব, দুটো সাইডে আসেই, হুজুর বাড়ি জাতি মন চায় না, কি করব, একটু ওয়াজ করে দেন যেন আমাকে একটু খেদমত করে। আরে আল্লাহর নবী কইছে বিয়ে করার সময় 4 জিনিস দেহে বিয়ে করে। কয় জিনিস? ওরে যাদের হইয়ে গেছে তাদের তো গেছে, যাদের নেই তারা কোন কমপক্ষে কয় জিনিস? 4 জিনিস। 1 নম্বর হলো সৌন্দর্য দেখা, বহু সুন্দর হওয়ার দরকার আছে, তা নাহলে তো অন্যদিকে তাকায় থাকবে আর একজনের সুন্দর বউ দেখে কথা কয় না কেন। 2 নম্বর বংশীয় হওয়া লাগবে। 3 নম্বর মাল দৌলত কিছু থাকা লাগবে। 4 নম্বর দিনদার হওয়া লাগবে। এই সাইডটাকে রসুল বলেন, দেখো এই সাইডটার মধ্যে অগ্রাধিকার দিবা দিনদারিকে। সুবহানাল্লাহ। কোনটাকে অগ্রাধিকার দিবে? দিনদারিকে। আমরা দিই কোনটারে? চামড়া। চামড়া আগে সাদা দরকার, সাদা না হলেই সুন্দর না হলেই সেটার বিয়ে হবে। তো সুন্দর হওয়ার পরে যদি দিনদার নাও হয় চলবে, আমাকে কাজ চলবে, কোনো সমস্যা নেই। যদি বংশীয় হয় তাহলে তো আরো ভালো। আর যদি মালদার হয় চেহারা একটু কালো হলেও চলবে, কারণ ওই যে
খসাত পারবে না ওই জায়গাতে। আর বুড়ো করে ভারী বুড়োরা যায় যখন ওই ছেলের জন্য মাইয়ে দেখতে যায়, অথবা নাতির জন্য নাতি বউটাও দেখতে যায়, যাই খোঁজে যে এক বাপের এক মাইয়ে কোনটা আছে। কারণ কি, কোন রকম বাপ মা মরিয়ে গেলি সব এগিয়ে নেবে কিনা। কোনে মাঠে কোনো জমি আছে, জমির সাথে বিয়ে দিতে গেছে, হ্যাঁ, যে খোঁজ নাই মাঠে কত কটন জমি আছে, কয়তলা বাড়ি আছে, ব্যবসা কোনে কোনে আছে। আল্লাহ রসুল কইছে দিনদার কিনা ওইটি আগে দেখ। কারণ মেয়ে যদি দিনদার হয় যতগুলো সন্তান হবে সব দিনদার হবে। কথা বলেন ঠিক কিনা? আর মেয়ে যদি দিনদার নাই, ওরে যদি আব্দুল কাদের মনে করেন যে জিব্রাইলটাও বাইটে খাওয়ার, ওর পেটের ওই ট্যাংরা হান্নানের এই ফিঙ্গেলিটাও ছাড়া হবে না। এত সোজা না। কারণ মা যদি ভালো হয়, ভালো হয় তার জি, এটা কথা আছে না? মা যদি ভালো না হয় সন্তান জীবনেও ভালো হবে না। কারণ কোম্পানি তো ওই প্রোডাক্ট তো ওই আসবে, কোম্পানির যা তাই। এই জন্য রসুল বলেন দিনদারিকে অগ্রাধিকার দিবা, মানে দিনদার মেয়ে বিবাহ করো, যদি চেহারা একটু কুমাও হয় তাও সমস্যা নাই, কথা কয় না। দিনদার মেয়ে বিয়ে করা বংশ একটু কমা হলেও সমস্যা নাই, দিনদার মেয়ে বিয়ে করা মাল দৌলত একটু কম হলেও সমস্যা নাই। কিন্তু দিনদারি যদি কম হয়, অন্যগুলো সবগুলো ঠিকঠাক থাকলেও তোমাদের কত দানে কত সাল দুনিয়ায় দেখাই দিয়ে যাবে। এই জন্য সাবধান, মেয়েকে দিনদার বানানো, দিনদার মেয়ে বিবাহ করা। আমার বাড়ির আশেপাশে এমন ঘর আছে যে ঘরের মানুষগুলো আগে নামাজ পড়তো না, পর্দা করতো না, মুখে দাঁড়িয়ে রাখতো না, এখন দেখলি মুহাদ্দিস সাহেবের মতো লাগে। তাই আমি একদিন জিজ্ঞেস করেছি একজন রে, কি আর ভাই তুমি এর উজুর হয়ে গেলে কি রে? কষ্ট ভাই মহিলা মাদ্রাসার মাইয়া একটা বিয়ে করেছে, আল্লাহর রহমতে এত ভালো, আমারে কয়ে 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 দাঁড়িয়ে রাখাই ছেড়েছে। নামাজ পড়তাম না, কয়ে কয়ে নামাজ পড়ানোই ধরেছে। কইছে দেখেন আমি যদি বেপর্দার কারণে জাহান্নামে যাই তাহলে 4 জন মানুষ কিন্তু জান্নাত যাবে, এর মধ্যে আপনি একজন। সুতরাং আমার পর্দা করানোর দায়িত্ব কিন্তু আপনার। পশ্চাৎ বিপদে পড়ে পর্দাও করানো শুরু করেছে, কথা খায় না। তাহলে দিনদার মায়ে বিয়ে করালি লাভ না লস? লাভ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, হযরত ওমরে কইছে, হযরত ওমর কইছে না আমি করতে পারবো না। কইছে তাহলে কিনা কবে? হযরত উসমান কইছে তাহলে আপনি কোন? কইছে আমিও করতে পারবো না। হযরত আলীর কথা বলেছে যখন, আলীর ব্যাপারে আল্লাহর নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া বাবুহা আলিয়ুন, আমি হলো ইলমের শহর আর এই শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো সাহাবীরা, এমন একটা কথা নবী পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো না, এ অন্যায় কথা বলার মতো সাহস আমার নাই। তবে আমি একটা উপকার করতে পারি, সেটা হলো তোমাদের আমি একটা বুদ্ধি দিতে পারি, যেই বুদ্ধিতে কথাটা নবী পর্যন্ত পৌঁছে যাবে আর তোমাদের কারোর কোনো ক্ষতিও হবে না। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলো। বলে নবীজির যেই পালক ছেলে আছে যায়েদ, ওই দেখো ঘুরে বেড়াচ্ছে মসজিদে নববীর আশপাশ দিয়ে। বলে হ্যাঁ, ওরে ডাক দাও, ওরে সুন্দর করে বুঝায় বলে দাও, ও যা নবীজির পর্যন্ত বললেও ছোট মানুষ, নবীর পর্যন্ত কথাটা চলে যাবে, নবী কারোর উপর রাগও করতে পারবে না। যায়েদকে ডাকা হলো, ডেকে নিয়ে সুন্দর করে হযরত আলী বুঝায় শোনায় বলে দিলেন, যায়েদ তো বুদ্ধিমান ছেলে। আল্লাহর নবী এরকম হেলান দিয়ে বসে বসে বয়ান করতেছেন, দৌড়ায় যায়েদ আল্লাহর নবীর কোলের উপরে লাফ দিয়ে পড়ে গলাটা জড়ায় ধরেছে কুলাকুলি করার মতো। ধরা বলে, আব্বা জান একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করে। বলো বাবা বলো। যদিও তুমি আমার পালক ছেলে, কিন্তু তুমি আমার নিজের সন্তানের মতো। সুবহানাল্লাহ বলেন। কি বলতে চাও বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলাটা চুরি করে ধরা খেয়েছে আপনি বোধহয় জানেন না, ওই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা। আর কুরাইশ বংশ না আপনার বংশ।
সুতরাং ওই মহিলার যদি চুরি করে ধরা খাওয়ার কারণে হাত কাটা যায়, কিয়ামত পর্যন্ত ইতিহাসের খাতায় লেখা থাকবে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা গেছে, হাত কাটা গেছে। আপনার বংশের চুরি কালিমাইকা যায়, আপনি যদি একটু বিচারটা হালকা করে দেন, যেহেতু কোরআনের বিচার এটা তো একেবারে বাদ দিয়ে দেওয়া যাবে না। হাত কাটার জায়গায় একটা আঙ্গুল যদি কেটে দেওয়া হয় তাও তো হাত কাটা হয়। বন্ধুরা আমার, এই কথাটুকু নবীর কানে কানে বলেছে যায়েদ। যে মাত্র বলেছি সাথে সাথে সাহাবায়ে কেরাম তাকায় দেখে আল্লাহর নবীর চক্ষুটা লাল হয়ে গেছে। খেয়াল করে শুনেন কি বলি, চক্ষুটা একেবারে লাল হয়ে গেছে, কপালটা দলা হয়ে গেছে, চেহারাটাও পুরো লাল হয়ে গেছে। নবী আমার রাগে বসার থেকে দাঁড়ায় পড়লেন, যায়েদ ছিটকা পড়ে গেল। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই যে কথাটা যায়েদ আমাকে বলেছে আমি কি বুঝি না? এই কথাটা যে তোমাদের মধ্য থেকে কেউ বলেছে এটা আমিও বুঝি। শোনো, তোমরা কি মনে করেছো আমি জানি না। আজকের এই জায়গায়, এই মহিলার এই জায়গায় যদি এই মহিলা না হয়ে আমার মেয়ে ফাতেমাও চুরি করে ধরা খেত, আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাতে আমার মেয়ের হাত আমি কেটে দিতাম। নারায়ে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। কথা কন ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, যে আয়াত এবং যে হাদিস পড়েছি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষ আরশ আজিমের নিচে ছায়া পাবে। এর 1 নম্বর বললাম এত সময় ধরে, যারা আল্লাহর কোরআন পড়বে, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। আল্লাহর নবী বলে 2 নম্বর বলো, ওয়া মুতমিউল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়ায়। যেই ব্যক্তি ক্ষুধার্তকে খানা খাওয়ায় আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। এবং এই ক্ষুধার্তকে যেই ব্যক্তি খানা খাওয়াবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়া জান্নাতের খানা খাওয়াবে। নিজের কষ্ট অর্জিত মাল যখন মানুষ আল্লাহর রাস্তায় খরচ করবে, গরিবকে খাওয়াবে, দুঃখীকে খাওয়াবে, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক তখন রহমত নাজিল করে। ওই ব্যক্তির মনে কোনো আশা থাকলে ওই দান খায়রাতের উসিলায় আল্লাহ তাআলা তার আশা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কেমন? আল্লাহর রাস্তায় যখন মানুষ দান খায়রাত করে, তো আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ পাক তার মালে বরকত দান করে। আপনার জুমার দিন যখন নামাজ পড়তে যান, কমপক্ষে 10টা টাকা পকেটে নিয়ে যাবেন।
মসজিদে যে 10টা টাকা দিবেন। রাস্তাঘাটে গরিব অসহায় মানুষ যারা আছে সম্ভব হলে ওদের জন্য দান খয়রাত করবেন, মাদ্রাসায় দান খয়রাত করবেন। এই যে শীতকাল চলতেছে, যারা অসহায় দরিদ্র গরিব আছে, যদি সম্ভব হয় আপনি 1-2টা কম্বল কিনে দেন, আপনার তৌফিকে যতটুকু কুলায়। একটা গরিব ছেলে আছে, গায়ে শীতের কাপড় নাই, তাকে একটা শীতের কাপড় কিনে দেন, কি পারা যাবে না? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র পরায় দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে উলঙ্গ দাঁড় করাবে না, আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাক পরাবে। সুবহানাল্লাহ, আস্তে কোন গুনাহ হবে তো সুবহানাল্লাহ কইলে বুঝেন। তাহলে কোন ক্ষুধার্তকে খানা খাওয়ান, আল্লাহ জান্নাতের খানা খাওয়াবে। হাদিসে কুদসিতে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোন কোন ধনী মানুষকে বলবে, আমি দুনিয়ায় ক্ষুধার্ত ছিলাম, আমারে খাওয়াসনি, আমি বিবস্ত্র ছিলাম, আমাকে বস্ত্র পরাসনি। সে আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এটাও কি সম্ভব? আপনি ক্ষুধার্ত থাকবেন আর আমি খাওয়াবো না, এটা কথা হইলো? অবশ্যই খাওয়াবো, আপনারা বাহিনীতে খাওয়াবো ওখান থেকে। আল্লাহ পাক বলবেন, আমার ওই বান্দা তোমার বাড়ির পাশে যে ক্ষুধার্ত ছিল, ওরে যদি খানা খাওয়াতি, আমি আল্লাহ পাককে খাওয়ানোই হয়ে যেত। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে তোমার এলাকায় বিবস্ত্র মানুষ শীতের কারণে কষ্ট পেয়েছে, ওরকম একজন মানুষকে যদি তুমি কাপড় পরাইয়া দিতা, তুমি কেমন যেন আমি আল্লাহকে কাপড় পরাইয়া দিতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে ঘোষণা করেছে, হাবিব আমার বলে দেন আপনি, যেই মানুষটা পৃথিবীতে অসহায় মানুষকে খানা খাওয়ায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের খানা খাওয়ায়। শুধু তাই না, মনের কোনো আশা আছে, মনে করেন আপনার মদিনায় যাওয়ার আশা আছে, কার কার আশা আছে দেখি হাত উঁচু করে দেখি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল। আরো জোরে আবেগ নিয়ে বলতে হবে। রাত তো দেখেন 11:30 বাজতে গেল, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে দেখতেছে। শীতকালে 11:30 মানে গরমকালে 2-2:30, কি ঠিক না?